তো দেখেন একজন লেখছে পাকিস্তানের আলুর সেই স্বাদ, গরুর মাংসর সাথে পাকিস্তানের আলুর সেই স্বাদ, খুব খাচ্ছি, মজা পাচ্ছি। দারুণ ব্যাপার। আরেকজন লিখছে দেখেন, ডক্টর ইউনুস সাহেব চা বিক্রেতা নয়। প্রথমে আমরা ইউরোপীয় ভিসা ব্যবস্থা দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনা হয়েছে, যা খুব বেশি জরুরি ছিল। আমরা ধীরে ধীরে ভারতের বিকল্প বাজারে প্রবেশ করতে শুরু করে দিয়েছি। এক কথায় পুরোপুরি ভারত বয়কট। ধন্যবাদ ডক্টর ইউনুস সাহেব, সত্যি কথা বলেছেন। বাংলাদেশ এখন আর ভারতমুখী নয়। বাংলাদেশ আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং ভারতের বিকল্প যে আমদানির যে বাজার সেটা বাংলাদেশ অলরেডি পেয়ে গেছে। এটা আগে থেকেই পেয়ে গেছিল, হাসিনা রেজিমে সেটা প্রয়োগ করা হয় না। ভারত যে দক্ষিণ এশিয়ায় ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, তো সেখানে বাংলাদেশ ভারতের তাবেদারি করবে, গোলামি করবে, এটা তো কখনোই হতে পারে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সমানে সমানে। ঠিক আছে? ভারত বাংলাদেশকে মনে করে তাদের ছোট ভাই অথবা তাদের কথায় চলবে এরকম, এটা হতে পারে না। একজন লেখছে একজন সাধারণ সাংবাদিক কিভাবে শত শত গরিব কৃষকের পেটে লাথি দিতে পারে, সেটাই বড় মর্মাহত কথা। সত্য। এই সাংবাদিকগুলো তাদের নিজেদের দেশের কৃষকদের পেটে লাথি মেরেছে। এই কৃষকরা কয়েকদিন পরে না খেয়ে মরবে, আত্মহত্যা করবে, নানান সমস্যা দেখা দিবে। আমাদের কিন্তু সমস্যা নেই, আমরা আলহামদুলিল্লাহ চলছি ভালোই। শেখ হাসিনা যে দেশে থাকবে ওই দেশ ডিজিটাল বাংলা করে ছাড়বে। ময়ূক ও শুভেন্দুর বাড়িতে পাঠিয়ে দেন। তারা কোথায়? তারা কি এসব নিউজ দেখে না? ভারতের কিছু রাজনৈতিক নেতা আর কয়েকটা হলুদ সাংবাদিকের জন্য আজকে ভারতের সাধারণ ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত। একদম সত্য, একদম সত্য। একজন লাগছে ভারতের আলু আমরা খাবো না, আলু আনতে দেবো না। আলু আসলে খাবো, আসলে তো কিছু করার নাই, খেতেই হবে, কারণ আমাদের অর্থ দিয়ে কিনে নিয়ে আসবে। তবে আমরা তোড়জোড় করবো না, আলু প্রয়োজন নেই। তাদের রপ্তানির স্বার্থেই তারা আমাদের দেশে আলু পাঠাতে পারে, আমাদের প্রয়োজন নেই। সবচেয়ে মজার ব্যাপার, একজন লিখছে এনামুল হক, আলু দিয়ে মিসাইল বানাও। হ্যাঁ, এটাই এখন আপনারা আলু দিয়ে আপনাদের মিসাইল বানান, ওই মিসাইল বাংলাদেশের দিকে নিক্ষেপ করুন, সেই মিসাইল আবার ব্যাক করে গিয়ে আপনাদের পাশায় ঢুকবে। আমরা গর্বিত আমরা বাংলাদেশি, কারণ ভারত ছাড়া অনেক প্রতিবেশী দেশ আছে বন্ধু হিসেবে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আই হেট ইউ ইন্ডিয়া। এই যে বাংলাদেশিরা যে ভারতকে ঘৃণা করে, এর জন্য কিন্তু ভারতীয়রাই দায়ী। বিশেষ করে ভারতের যে বিজেপি সরকার, মোদী সরকার দায়ী, এবং তাদের যে কিছু মানে গর্দভ মিডিয়া, এরা দায়ী। শুভেন্দু ও ময়ূরের বাড়িতে পাঠানোর জন্য অনুরোধ করছি। পাঠিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় অলরেডি। বাংলাদেশ ছাড়া গতি নেই ভারতের, একদম ঠিক কথা বলছে। বাংলাদেশ ছাড়া অরিজিনালি ভারতের কোনো গতি নেই। বাংলাদেশের ভারত, ভারত না হলেও চলবে, কিন্তু ভারতের বাংলাদেশ লাগবে, কারণ বাংলাদেশটা ভারতের ব্যবসায়িক কেন্দ্র ছিল একটা সময়, এখনও ব্যবসা করতে পারতো, কিন্তু তাদের অতিরিক্ত বাড়াবাড়ি এবং তাদের বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা, অপপ্রচার, এটা বাংলাদেশকে অনেক ক্ষুব্ধ করছে। এখন আমাদের ভারতের কোনো কিছুই প্রয়োজন নেই। যতদিন পশ্চিম বাংলা দিল্লি থেকে আলাদা হয়ে রাষ্ট্র গঠন করবে না, ততদিন পশ্চিম বাংলার মানুষ দিল্লির গোলামি করতে হবে। পশ্চিম বাংলার মানুষ স্বাধীনভাবে বাঁচতে চাইলে দিল্লি থেকে আলাদা হয়ে নতুন দেশ গঠন করতে হবে। একমত, আমি একমত। কারণ এই রিসেন্টলি আমি দেখলাম যে কলকাতার মানুষ কলকাতায় বাংলা ভাষা বলতে পারতেছে না, তাদেরকে বাংলাদেশি বলে মানে হেনস্থা করা হচ্ছে। কি একটা অস্থির অবস্থা। এবং দিল্লিতে আমার জানা মতে কলকাতার মানুষকে, কলকাতাকে কোনো ধরনের মূল্যায়নই করা হয় না। তারা কলকাতাকে বিন্দুমাত্র মূল্যায়ন করে না। কিছুদিন আগে তেলেঙ্গানার এক মুখ্যমন্ত্রী কলকাতাকে কটাক্ষ করে কথা বলেছে এবং আবর্জনা, ময়লা আবর্জনা হিসেবে উল্লেখিত করছে। তো আমি বলবো কলকাতার উচিত বাংলাদেশের সাথে সন্ধি করে মিলে যাওয়া, অথবা নিজেরা দেশ, আলাদা দেশ গঠন করা। দিল্লির গোলামি করা কলকাতার জন্য উচিত হবে না। বাংলাদেশে আজকে নতুন আলু 60 টাকা কেজি, পুরাতন আলু 50 টাকা। আলহামদুলিল্লাহ দাম দাম কমছে। হুম, একটা আলু যেন বাংলাদেশে না ঢুকে। তোমাদের আলু তোমরাই খাও, আমরা অন্য দেশ থেকে আলু সহ অন্য পণ্য পণ্য আমদানি শুরু করে দিয়েছি। বাহ, দারুণ কথা। বেশ কিছু করতে হবে না, সব আলো উগ্রবাদী হিন্দুদের পিছন দিয়ে দিয়ে দেন। দেখা যাক টাকার বিনিময়ে অন্য কোনো দেশ থেকে বাংলাদেশ আলু আনতে পারে কিনা। আলহামদুলিল্লাহ ভাই, আলু আসতে শুরু করছে এবং বাংলাদেশি যে কি বলে যে নতুন আলু, সেগুলো উঠতে শুরু করছে বাজারে। এখন আশা করি কোনো সমস্যা হবে না। কোনো ভিসা দিবেন না, আলু পেঁয়াজ রপ্তানি করবেন না, জাস্ট একটা বছর এই কাজটা করেন। ওকে ফাইন। আমরা বাঙালিরা আলু না খেয়ে মরবো না, এখন তোরা আলু বেশি খেয়ে মরে যা। হাস্যকর
ভারতীয় বয়কট, ভারতীয় আলু পেঁয়াজ, এখন বোঝো ঠেলা। ভারতের বিকল্প আমরা পাকিস্তান, চীন আছে, আমাদের টেনশন নেই। তো এই দেখলাম, দেখেন এই ভারতের যে এটা কিন্তু ভারতের চ্যানেল, সেখানে বাংলাদেশিরাই কমেন্ট করছে বা ভারতীয় কিছু কিছু কমেন্টস করছে। কারণ তাদের কমেন্টস করার মুখ নেই, তাদের কথা বলার মুখ নেই। তাদের সাংবাদিকরা তাদের দেশ, পুরো দেশ সহ যে অপরাধ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে তারা অপপ্রচার, মিথ্যাচার এবং সংখ্যালঘু কার্ড খেলতেছে, সেটা অকল্পনীয় এবং বাংলাদেশের মানুষ এটা প্রত্যাখ্যান করেছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এটা গ্রহণ করি না, করতে পারি না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।